আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমরা সব মধ্যবিত্ত ঘরে নেই, কিন্তু এই যে মুখ্যমন্ত্রী দাদা যে 3,000 টাকা আমাদের দিচ্ছে, আমরা এটা বিরাট খুশি। সারাদিনে 100 টাকা মানে তার খরচা হতেও পারে, না হতেও পারে, কিন্তু সে এইটাকে অনেক সময় বাড়ির কাজেও লাগাতে পারে, নিজের কিছু স্বেচ্ছার জন্য কাজে লাগাতে পারে। বহুত খুশি। আমি মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পেলাম। এই টাকা পেয়ে আমি ধন্য হলাম। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালাম। মধ্যবিত্ত ফ্যামিলিতে 100 টাকা মানে বীরের ব্যাপার। মানে আমাদের 100 টাকা হয়তো খরচা হবে না, কিন্তু যেটা একটা টাকা অ্যামাউন্ট, হয়তো কিছুটা আমার স্বামীর হাতে আমি তুলে দিতে পারবো, বা ছেলের পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবো। আমার অন্নপূর্ণা টাকা 3,000 দিচ্ছে, আমি অনেক খুশি আছি। আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ধন্যবাদ জানাই, যে আমাদের জন্য, মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার 3,000 করে টাকা দিচ্ছে। আমি অনেক খুশি আছি। বিজেপি সরকার, নরেন্দ্র মোদীকেও অনেক অনেক ধন্যবাদ। মধ্যবিত্ত মাসে 3,000 টাকা করে পাচ্ছে, এটা সত্যি দর্শক গায়ে লাগছে। কিন্তু দেখুন, মুখ্যমন্ত্রী তিনি তাদের যে প্রতিশ্রুতি সংকল্পপত্রে যেটা প্রকাশ করেছিলেন সেটা পালন করতে বাধ্য, আর সেটা তারা করেছিলেন, করতে বাধ্য হয়েছিলেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মানুষের, বিশেষ করে মহিলাদের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে রেখেছিল তৃণমূল কংগ্রেস, পাল্টা ঘোষণা না করলে হয়তো পরিবর্তনটাই আসতো না, তাই না? পাল্টা ঘোষণা না করলে হয়তো পরিবর্তনটাই আসতো না। 1,500 টাকা করে ওই সরকার দিত, তো মহিলাদের পুরো টনকটা নড়িয়ে দেওয়া বা পুরো একেবারে ঝাঁকুনি দেওয়া আর কি একটা অফার ছিল, যে আমরা এলে 3,000 টাকা করে দেব। এটা পরিবর্তনটা খুব জরুরি ছিল। তারাও ভালো করে জানেন যে এই টাকাটা দেওয়া ঠিক না, এই টাকা অন্যত্র কাজে লাগানো উচিত, কিন্তু কিছু করার ছিল না। মমতা ব্যানার্জি এতটাই ভাতা নির্ভর করে দিয়ে গেছেন রাজ্যের মানুষকে, মানুষের অভ্যাস হয়ে যায় না। আর পেলে, নগদ পেলে কি ক্ষতি কি, ভালোই তো, বসে বসে পাবো, এই যে ব্যাপারটা, একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, না খেটে টাকা নেব এরকম টাইপের। তো এই মানসিকতাটা যে হয়ে গেছিল, এখন সেটার কাউন্টার একটা ঘোষণা না করলে সত্যিই পরিবর্তনটা আসতো না। এবার যেহেতু ঘোষণা করেছিলেন ওনারা সংকল্পপত্রে, তো সেটা দিতে বাধ্য হয়েছেন। কারণ প্রশ্ন তোলা হচ্ছিল যে কি 1,500 বলেছিল, সব গেল তো, কই 3,000? তারপরে এই যে 12 পাতার একটা ফর্ম দেওয়া হয়েছে, কি করে ফিল আপ করা হবে, ওখানে কেন অন্যের বাড়ির সবার দেব, ডিটেলস দেব বলা হচ্ছিল না? কি শুনলেন? এই তো কদিন আগে তো ফর্ম হয়েছে। 28 তারিখটা, কত তারিখে শুনছিলাম তো বিষয়টা, তাই তো? আজকে কত তারিখ হলো? কালকেই তো বিষয়টা হয়ে গেছে। আজকে 4 তারিখ, কাল 3 তারিখ। এই কদিনে 28 লক্ষ ফর্ম ফিল আপ হয়ে গেছে। 28 লক্ষ, ভাবুন। এবং 28 লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। তো তারা কী করে ফর্ম ফিল আপ করলেন, কী করে? আমি বলেছিলাম যে যাদের দরকার তারা দেবেন, ডিটেলস দেবেন, কেন দেবেন না? তো 28 লক্ষ মানুষ তো দিয়েছেন। তো যদিও তাদের মধ্যে তো মধ্যবিত্ত ব্যাপারটাও শুনলাম মুখে, আমার এগুলো তো খুব গায়ে লাগছে। দেখুন, দরিদ্র গরিব মানুষ, অসহায় মানুষ, অসহায় পরিবার, নিম্নবিত্ত, যাদের সত্যি পরিবারে ইনকামের কোনো জায়গা নেই, তাদের দিক আমাদের কোনো বলার নেই, তাদেরকে সাহায্য করা উচিত। বেশি দিলেও কিছু বলবো না, কিন্তু
মধ্যবিত্ত যারা তারাও টাকা পাবেন। আসলে ওই যেহেতু মমতার সরকার সকলকে দিয়ে গেছে, এরাও বলেছেন সকলকে আমরা 3,000 করে দেব। যদিও সকলকে কথাটা একেবারে খুব খোলাসা করে এই সরকার বলেনি, আমি জানি না এই রাস্তা কতদূর পর্যন্ত টানবে। নেতারা হয়তো প্রকাশ্যে বলেছেন, কিন্তু একেবারে আমি এটা কি বলেছিল, সংকল্পপত্র কি পরিষ্কার করে বলেছিল, যাক আমার হয়তো নজরে নেই, কিন্তু বলা উচিত না। আমার উচিত না কি বলবো, আগের সরকার যা করে গেছে না বললেও তো মুশকিল ছিল। কিন্তু আমি যেটা বলেছি দর্শক, যদি বলেও থাকে সকলকে দেব, এবং সেই মতো সরকার এগোচ্ছে, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি মধ্যবিত্তরাও পাচ্ছেন। আমি যেটা বলেছিলাম যে যদি বলেও থাকে আর সেটা যদি না করে, এখানে সকলকে না দেয়, আমি কোনো আপত্তি করব না, এটা নিয়ে কোনো প্রশ্ন তুলব না, বরং বাহাবা দেব সরকারকে, যে বলেছিল পরিবর্তনের জন্যে, এটা একটা কৌশল হিসেবে তারা হয়তো করেছিল, কিন্তু সকলকে দেওয়া হচ্ছে না, কারণ সকলকে দেওয়া উচিত না, 9/6 হবে সরকারি অর্থের 9/6। ফলে ঠিকই করেছে, যারা নিডি তাদেরকে দেওয়া হচ্ছে, বাকিদেরকে দেওয়া হচ্ছে না। ওই টাকাতে বাকিদের যে টাকাটা দেওয়া হতো সেই টাকাতে অন্য কাজ হবে। ঠিকই করেছে, এটা জুমলা বলুন যাই বলুন, আমি বলবো এটা ঠিকই করেছে সরকার। এটা আমার অবস্থান ছিল, কিন্তু আমি এখনও জানি না কি করবে সরকার, সকলকেই দেবে নাকি কোথাও একটা ক্রাইটেরিয়া শেষ পর্যন্ত বাঁধবে, সেটা দেখতে হবে। তো বাঁধা উচিত। মধ্যবিত্ত লোকেরাও মাসে 3,000 পাবেন, সুস্থ সবল। আর মধ্যবিত্ত কেন, দেখবেন উচ্চবিত্তরাও পাচ্ছেন, কারণ সকলকে দেওয়ার কথা যদি বলা হয় উচ্চবিত্তরাও পাবেন। এটা মেনে নেওয়া যাচ্ছে না। একজন সুস্থ সবল মানুষ, যিনি মানে কাজ করতে পারেন, কাজ করা তার ক্ষমতা আছে, তিনি কাজ করে টাকা না নিয়ে মাসে মাসে বসে 3,000 টাকাটা কম দর্শক, একটা বেতন, অনেক জায়গায় একটা বেতন 3,000। মানে যে সরকারটা ছিল সেই সরকারের আমলে 3,000 টাকায় সরকারি কাজকর্ম অনেক জায়গায় করানো হয়েছে, একটা বেতন। তো মানুষটি বসে বসে 3,000 টাকা পাবে নগদ। 1,500 টাকাটা নিয়ে আমরা কত কি বলতাম, 3,000 টাকা সত্যিই গায়ে লাগছে। যারা পাচ্ছেন তারা আবার আমার উপরে রেগে যাবেন, হয়তো তারা অনেকে আমার দর্শক, কিন্তু কিছু করার নেই, বাস্তবটা বুঝতে হবে। জানি আপনাদেরও আবার বলবে, মানে সরকার দিচ্ছে কেন আমি নেব না, এটা বলবেন। আবার সবাই, মানে কাউকে না দিলে হয়তো কথাটা হতো না, পাশের কেউ পাচ্ছেন, তিনিও সুস্থ সবল আর্থিক সচ্ছল পরিবারের, তিনি পাচ্ছেন, তাহলে আমি কেন পাবো না। জানি এটা একটা আসবে, যে উনি পাচ্ছেন আমি কেন পাবো না, উনি নিলে তাহলে আমি কেন নেব না, আসবে। ওই জায়গা থেকে সবাই নিচ্ছেন বা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এটা একটা রোগ টাইপের হয়ে গেছে, এখান থেকে বের করে আনাটা খুব মুশকিল, কিন্তু বের করে আনাটা উচিত। মানে একটা জাতি কখনো এগোতে পারে না ফ্রিতে, আর ওই মানে বসে বসে টাকা নেওয়া। স্কুলে পড়াশোনা নিখরচাই হোক, হাসপাতালে নিখরচায় স্বাস্থ্যটা পরিষেবা দেওয়া হোক, এমনকি চাষের কাজে, নট ডিরেক্ট টাকা, চাষের কাজে মানে সারে ভর্তুকি দেওয়া, নাঙলটা দিয়ে দেওয়া, জলটা বিনামূল্যে পাওয়া, মানে যেটা থেকে উৎপাদন হবে, প্রোডাক্ট আমার কাছে এটা, যেটা নিয়ে প্রোডাক্ট হবে সেখানে ডিরেক্টলি মানে ওইভাবে সাহায্য করা, ডিরেক্ট টাকা হাতে দিয়ে দেওয়া। আর এইভাবে মধ্যবিত্তরা অমুক কাজে তমক কাজে, দেখবেন এসব টাকা কি হয়, আমি তো শুনেছি তো, ওই মানে টাকা পান, পরিবারে আর্থিক সচ্ছল পরিবার, স্বামী হয়তো ইনকাম করেন ভালো, কিন্তু উনি ওই টাকা নিয়ে এটা জাস্ট একটা আর কি, মানে ওই এনজয় করা আর কি। এর জন্য সরকার টাকা দেবে এনজয় করার জন্য, যেখানে সরকারের আরও কত প্রয়োজনীয় ব্যাপারগুলো আছে। এখন বলতে গেলে, আমি আবার বলছি, বলতে গেলে অনেক মহিলা, অনেকে আমার উপরে রাগ করবেন, বেশ পাচ্ছি আপনি কেন এইসব বলছেন। জানি এটা ওই যে বললাম না, অভ্যাস ব্যাপারটা হয়ে গেছে, কিন্তু একটু ডিপলি ভাবুন। পাশের কেউ পেলে আপনার গায়ে লাগবে, আপনারা পেতে ইচ্ছে করবে, জানি, সেটা মানছি, আমি মেনে নিয়েই কথাটা বলছি। যদি এইরকম হতো, সরকার এইভাবে টাকা না দিয়ে অন্যান্য যেসব এগুলো জরুরি প্রয়োজন সেখানে যদি খরচ কমানো বা ফ্রি করার ব্যবস্থা এইসব করতো, তার সঙ্গে রাস্তাঘাট তো আছেই, আরও পরিকাঠামো উন্নত করতো, ভালো হতো নাকি? একটু ডিপলি ভাবুন। আমি আগেও বলেছি, আজকেও বলবো, যে একটা সরকার কখনো সুস্থ মানুষকে টাকা দিতে পারে না। সুস্থ মানুষের উপার্জন থেকে সরকারে টাকা যায়, সেই টাকা দিয়ে সরকার সামগ্রিক একটা উন্নতি ঘটায়, যেহেতু
এককভাবে একক প্রচেষ্টায় একটা কিছু সব কিছু করা যায় না। তো এবং আগে মানুষের টাকা যাতে পাওয়া যায় তখন ট্যাক্স বা এরকম তো হতো না, তখন লটারি খেলানো হতো লটারি খেলানো হতো, অনেকে টিকিট কাটতেন, তার একটা অংশ থেকে পুরস্কার হতো আর একটা অংশ লাভ থাকতো, সেই লাভের টাকাতে উন্নয়নমূলক কাজ হতো। এইভাবে চলেছে আগে, কিন্তু এখন না কেমন একটা অভ্যাসে পরিণত করে দেওয়া হয়েছে যে বসে বসে আমি টাকা পাবো, সরকার টাকা দেবে। সরকার কোত্থেকে টাকা দেবে? এই যে বসে বসে সবাই টাকা পাচ্ছেন, সুস্থ সবল মানুষ হওয়া সত্ত্বেও একবার ভাববেন না সরকার কোত্থেকে টাকাটা দিচ্ছে? তার কোষাগার থেকে, মানে মানুষের টাকা থেকে টাকাটা দিচ্ছে। সেই টাকাটা তো অন্য কাজে লাগতো না, সরকারের কাজ তো অনেক কিছু আছে। একটু ডিপলি ভাবলে হয়তো উত্তর পাবেন, কিন্তু এখন তো বারণ করা বা বন্ধ করা তো হবে না। চান পাচ্ছেন পান। এখন শুভেন্দু অধিকারীর সরকারও প্রতিশ্রুতি রাখতে মানে বদ্ধপরিকর, নাহলে আবার অন্য প্রশ্ন তোলা হবে। কিন্তু অন্যান্য কাজ যেগুলো হচ্ছে সেগুলোর দেখলে শুনলে ভালো লাগে, কিন্তু এটাতে আমি না, অনেকে দেখছেন উৎসাহিত হয়েছেন, বিজেপিও প্রচার করছে কারণ ওই যে টিএমসি উল্টো প্রচার করছিল না, কই দিল কই, হলো তো অনেক মহিলাদের দিয়ে বলানো হচ্ছিল যে আগেরটাই ভালো ছিল, 1,500 করে পেতাম। ফলে তারা এখন দেখাচ্ছে, দেখো যে কথা বলেছি সেটা আমরা রেখেছি। কিন্তু আমার কোথাও একটা বলার জায়গা, এগুলো বন্ধ করা উচিত। এখন এগুলো সরকার বন্ধ করতে পারবে না। সরকার কি করে বন্ধ করবে? না করলে তো অন্য কথা উঠবে না। এটার একটা মানে মামলা কিছু করা উচিত। এটার মামলা করা উচিত, যে একটা পলিসি হওয়া উচিত। মানে এটা যে কোনো মানুষ তার শুভবুদ্ধি থাকলে তিনি এটাই বলবেন যে সুস্থ মানুষকে, সবল মানুষকে কখনো একটা সরকার বসিয়ে টাকা দিতে পারে না। এবং অঙ্কটা কিন্তু অনেক, 3,000 টাকাটা কিন্তু অনেক টাকা। একটা বাড়িতে 4-5 জন এরকম পারফেক্ট থাকলেই তো হয়ে গেল। তার মানে গোটা পরিবারটা বসে বসে খাবে। বসে খেলে কোনো একটা জাতি এগোতে পারে? একটা জাতি কখনো এগোতে পারে গোটা পরিবার বসে বসে খাবে? একটা মানব সম্পদকে কুঁড়ে করে দেওয়া হচ্ছে, নিকর্ম করে দেওয়া হচ্ছে। তাকে কাজের প্রতি তাদের ইন্টারেস্ট দেখাও, তাকে তার তাগিদটা জাগাও যে খেতে হবে, না খাটলে চলতে পারে না। তিনি তার নিজের পরিবার চালানোর তাগিদে খাটাখাটি করবেন, একটা প্রোডাক্ট তৈরি হবে, তাতে করে আমাদের জাতীয় সম্পদ তৈরি হবে। বসে খাওয়া মানে তো আমরা বলি সেই কি বলে না, আইশূন্যে বলে আমাদের এখানে, এসব মানে এর লক্ষণ, মানে সব নয় করা, বেঁচে খাও, বসে করে খাও। এইভাবে একটা জাতি কখনো এগোতে পারে না। সেই জন্যে কালকে থেকে এটা প্রচার চলছে, বিজেপি তার প্রতিশ্রুতি রেখে তাদের প্রচার করছে। কিন্তু আমি এটাও মনে করি এটা তারাও বাধ্য হয়ে করছে। অন্য রাজ্যে সরকারি সাহায্য প্রকল্প আছে, সকলকে দেওয়ার এরকম নেই। ওই যারা নিডি তাদেরকে দেওয়ার ব্যাপারটা, সেটা দিক না, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সকলের উদ্দেশ্যে এই মাসে 3,000, এটা সত্যি খুবই গায়ে লাগছে, ভীষণই গায়ে লাগছে একজন মানুষ হিসেবে। বলবেন অন্যরা পাচ্ছেন, আপনার কেন গায়ে লাগবে, আপনার টাকা আছে বলে? সেটা কথা না, টাকা সবারই কম বেশি আছে, কিন্তু নিজেরা ভেবে দেখুন, যদি আমরা দেশকে ভালোবাসি, যদি আমরা মনে করি যে আমার বাংলাকে নতুন করে গড়তে চাই, দেখতে চাই, দেখবেন আপনারও মনটা বলবে হ্যাঁ সত্যিই তো, কেন আমরা বসে টাকা নেব, বরং আমরা কর্মসংস্থানের দাবি তুলি, বা আমরা আরও কলকারখানা পরিকাঠামো যাতে তৈরি হয় সেটার কথা বলি। এটা করতে তো সরকার পারবে না বন্ধ করতে। ওই মামলা করে যদি একটা পলিসি ঠিক করা যায় সুপ্রিম কোর্ট থেকে, যে সস্তার রাজনীতি করার জন্য এইসব কিছু ঘোষণা করা যাবে না, আর ভোটের সময় এরকম টাকা দেবো এরকম বলা যাবে না। আর ভাতা ক্রাইটেরিয়া, মানে ভাতা মানে যা খুশি সকলকে এটা দেওয়া যায় না। সবসময় ইকোনমি, একটা আর্থিক একটা বার থাকা উচিত, সেটা ভেবে করা উচিত। যদি কাস্টের দিকটাও না যায়, অন্তত আর্থিক ইকোনমিক ব্যাপারটা একটা প্যারামিটার তৈরি করে সেই মতো করে সাহায্য করাটা উচিত। এটাই কিন্তু নিয়ম, যে কোনো দেশের লোকই সেটা বলবেন। কিন্তু আমাদের এখানে একটা উল্টো পথে, ধ্বংসের পথে চলে যাওয়া হচ্ছে। আসলে শুরু করে গেছেন সবথেকে বেশি করে মমতা ব্যানার্জি। এখন সেখান থেকে বের হওয়াটাও মুশকিল, খুব কঠিন। এক্ষুনি শুভেন্দু অধিকারী যদি সবটা বন্ধ করে দেন, হই রই পড়ে যাবে, জানি হই রই পড়ে যাবে, খুব কঠিন কাজ। কিন্তু কঠিন হলেও ওই পথেই কিন্তু হাঁটতে হবে। তো সেই জন্য মামলা করে একটা পলিসি ঠিক করা উচিত, ন্যাশনাল পলিসি ঠিক করা উচিত। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। আমার প্রতি খারাপ লাগলেও বলবেন, কমেন্টে বলবেন।